সিদ্দিকী কারোর চামচাগিরি করতে যায়নি, নিজের দমে দল করে সে আজ এই জায়গায় দাঁড়িয়ে আছে। তোমরা তার পিছনে লাগছো। ক্ষমতা থাকলে একটা দল করে নিজের সামনে আসো না। এই বিষয়ে আমাদের বড় ভাইজান কি বলছেন তা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখুন। বাপের বেটা কারো চামচাগিরি করতে যায় না, নিজে দল খুলে নিজের কৃতিত্ব দেখিয়ে দিচ্ছে। তুমি এর ন্যাস ধরে ওর আঁচলের তলায় ঢুকছে কেন? তোমার যদি দম থেকে খোলো না একটা, শুধু একে বললে হবে অন্যায় অন্যায়, আর তুই এমন সোহবতে পড়লি। আরে আগুন তো হারাম রে, তুই বলছিস আমি আগুনে ঝাঁপ দিয়ে দেবো? কখনো বাপের জন্য বলেছিস কি আমার জানা নেই? কখনো দাদা পীরের সিলসিলার জন্য বলেছিস কি আমার জানা নেই? জাহান্নামীর পাল্লাই পড়ে জাহান্নামেই ঝাঁপ দেবে বলছে। তুমি তো সাধারণ ছেলে, কত ভালো ভালো ঘরের ছেলে, কত সমাজের বুকে নাম দাম আছে। কেমন মুফতি না মুফতি অত ডিফেন্সে যাচ্ছি না, কিন্তু কিছু লোক তো মানে মুফতি বলে, কিন্তু খারাপ সহবতে গিয়ে মুফতি সাহেব এখন নমস্কার করে ফেলছে। ওরকম দলকে তুমি ঝাঁটা মারো যে দল তোমাকে টেনে নিয়ে গিয়ে আল্লাহ রাসূল থেকে দূরে নিয়ে গিয়ে জাহান্নামে নিয়ে যেতে চাইছে, সেই দলকে তালাক দেওয়া দরকার আছে না নাই? আমার মসজিদকে ভাঙছে, আমার মাদ্রাসাকে ভাঙছে, আমার কবরস্থান ভাঙছে, আমার খানকা ঈদগাহ ভাঙছে। আমি উম্মতে মুহাম্মাদীকে জিজ্ঞাসা করছি, তুমি রাজনীতির নেশায় তোমার এত ব্যস্ত, তোমার কবরস্থান চলে যাচ্ছে, তোমাকে হুঁশ করা দরকার আছে না না?